ঢাকার সবুজবাগ থানার দক্ষিণ গাঁও। এখানেই একটি ডেইরি খামার প্রতিষ্ঠা করেছেন এই এলাকারই বাসিন্দা শারফিন পাঠান। 2004 সালে মাত্র একটি গাভী নিয়ে একান্তই নিজস্ব উদ্যোগে দুগ্ধ উৎপাদনের উদ্দেশ্যে এই খামারটি গড়ে তোলেন তিনি, যা বর্তমানে তার যৌথ পরিবারের উপার্জনের অন্যতম প্রধান উৎস। সম্প্রতি তার খামারের কয়েকটি গরু ওলান প্রদাহ রোগে আক্রান্ত হলে খামার মালিক শারফিন আমাদের ফোন করেন। তার ফোন পেয়ে একজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসককে সাথে নিয়ে আমরা সেখানে যাই। আমার ফার্মের সমস্যা হলো যে আপনার এখন বর্তমানে ম্যাস্টারাইজ আর হলো প্রজননের সমস্যা, আর এফএমডি ভ্যাকসিন মাঝে মাঝে দেওয়ার পরও আপনার এফএমডিতে আমার গরুগুলা এফেক্ট হয়। জনাব শারফিনের কাছ থেকে তার খামারের সমস্যার কথা আমরা শুনলাম। তার প্রধান সমস্যা হলো যে মাঝে মাঝে গরুর উলান ফোলা রোগ হয়। তারপরে গরুর প্রজনন সমস্যা বলতে গরু বারবার গরম হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হলো যে তার খামারে খুরা রোগের টিকা দেওয়ার পরও খুরা রোগ হয়। এই সমস্ত সমস্যাগুলো তার এখানে মূলত প্রায়ই হয়ে থাকে। তো জনাব শারফিন, আমি তো আপনার খামারটা দেখলাম ঘুরে। এখানে দর্শক, এখানে 27টা গরু আছে। এর চারিদিকের পরিধি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে এদিকে 30 হাত, ওদিকে 20 হাত, অর্থাৎ এই 30 হাত এবং 60 হাত এইরকম একটা স্পেসের মধ্যে এতগুলো গরু আছে। আমাদের থাম্ব রুল অনুযায়ী একটা গরুর যেখানে থাকার জন্য জায়গার দরকার 20 স্কোয়ার ফিট থেকে 24 স্কোয়ার ফিট, সেই বিবেচনায় এখানে 8-10টার বেশি গরু কিন্তু রাখার সুযোগ ছিল না। এটা যেমন একটা বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেই জায়গাটায় গরুটা রাখা হয়েছে গরুগুলা, এইখানেই গরুগুলো সারাদিন বাঁধা থাকে। যেখানে গরু ঘুমাচ্ছে এই জায়গাটা হলো অসমান এবং পিছলা, স্যাঁতস্যাঁতা। আমরা যদি উলান ফোলা রোগের কথা বিবেচনা করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ। যেখানে গরুটা দুধ দোয়ানো হচ্ছে, দুধ দোয়ানোর পরপরই গরুটা কিন্তু ওই জায়গার মধ্যেই আবার কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়ছে। যেহেতু এই ফ্লোরগুলিতে অসংখ্য রোগের জীবাণু সার্বক্ষণিকভাবে রয়ে গেছে, এই উলান ফোলা রোগের প্রধান উৎস হলো গরুর যে বাট আছে 4টে, এই বাটের যে ছিদ্র আছে, এই ছিদ্রর বাটের প্রত্যেকটা বাটের গোড়ার অংশে একটা বিশেষ ধরনের মাংস আছে, এটাকে বলা হয় স্ফিংটার। এই স্ফিংটার দিয়েই বাইরের রোগ জীবাণুগুলো প্রবেশ করে। এটা রোধ করতে হলে দুধ দোয়ানোর সময় এমন কিছু শুকনা খাবারের ব্যবস্থা করতে হবে, যেটা কাঁচা ঘাস এবং শুকনা কোটা হতে হবে। এটা মিশিয়ে খাবারটা দিতে হবে। দিলে গাভী এটা দাঁড়ায় খেতে থাকবে এবং দীর্ঘক্ষণ দুধ দোয়ানোর পরেও অন্তত কমপক্ষে 1.5 ঘন্টার সময় ধরে যাতে গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়। দুধ দোয়ানোর সময় এই যে স্ফিংটারটা ওখানে যে ধীরে ধীরে লুজ হয়ে গেছিলো, সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে জায়গাটা আবার বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা গরু দুধ দোয়াবার আগে অবশ্যই প্রথমে এটা একটা পরিষ্কার কাপড় হোক, টিস্যু পেপার হোক, এটাতে দিয়ে উলান মুছে ফেলতে হবে। তারপরে এমন ধরনের জীবাণুনাশক দিয়ে উলানটাকে ধুয়ে ফেলতে হবে, যেটা স্বাভাবিকভাবে আমাদের খাওয়ার সংস্পর্শে আসলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। যিনি দুধ দোয়াবেন তার হাতে কোনো লম্বা নখ থাকা চলবে না, তার হাত পরিষ্কার থাকতে হবে। বর্তমানে খামারটিতে হলস্টেইন ও ফ্রিজিয়ান জাতের মোট 25টি গাভী, একটি ষাঁড় ও 3টি বাছুর রয়েছে। প্রতিদিন এই খামার থেকে প্রায় 25 লিটার দুধ পাওয়া যায়। ঢাকার সবুজবাগ ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিশেষভাবে পরিচিত হলেও শারফিন মাত্র 2 কাঠা জমির ওপর তৈরি করেছেন এই ডেইরি ফার্মটি। ইতোমধ্যে শারফিন প্রায় 17 লাখ টাকার গরুও বিক্রয় করেছেন।